তাই জাতির পিতা না জুতের ফিতে, কয়দিন পরে বুঝবা। জোরে কোন ঠিক কিনা? প্রথম স্বাধীন যখন বাংলাদেশ হলো, মাত্র 2.5 বছরের ভিতরে স্বাধীনতাকে দূর করে বাকশাল কায়েম করলো এই হাসিনার বাপ। জোরে কোন কথা ঠিক কিনা? যুদ্ধের সময় শেখ মুজিবুর কোথায় ছিল? এই যুদ্ধের সময় কোথায় ছিল? একটা যুদ্ধ করেনি। ওর 14 গোষ্ঠীর মধ্যে হাসিনার ভাই যারা ছিল, একটাও মুক্তিযোদ্ধা নাই, একটাও মুক্তিযোদ্ধা নেই। পাকিস্তানের কাছে আশ্রয় নিল, যুদ্ধের মধ্যে বহাল তবিয়তে জেলে থাকলো, আর হাসিনা থাকলো ভারতে। যেই যা স্বাধীন হলো, ওরে বাবা রে, কতগুলো চামচা গেলো। এটাই আমাদের জাতির পিতা। যিনি স্বাধীনতার ঘোষণা করলেন তিনি হলেন শহীদ জিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? মাত্র 4 বছর শহীদ জিয়া বাংলাদেশ শাসন করেছে। আমাদের মতন যারা মুরব্বী তারা জানে শহীদ জিয়ার শাসন হলো হযরত উমরের শাসনের মতো। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি যখন দুনিয়ার থেকে শাহাদত বরণ করলেন, তার সমস্ত ব্যাংক ব্যালেন্স চেক করা হলো, একটা টাকাও নাই, একটা ভাঙ্গা সুটকেস ছাড়া তার কিছুই ছিল না। বিএনপি যারা করো, তোমরা বিএনপির প্রতিষ্ঠাতাকে চিনো না, বোঝা লাগবে ভাইজান। এরপরে কি অবস্থা? আমরা 36শে জুলাই তথা 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পেলাম। আপনারা বলেন তো, এখানে সর্বোত্তম যে জীবন দিয়েছে তার নাম কি? আবু সাইদ। জোরে বলেন তার নাম কি? ও যদি জীবন না দিত, আমরা তো জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত। জীবন বাঁচান লাগবে ভাই, যে করেই হোক বাতিলের সাথে আপোষ করে আমাদের জীবন বাঁচান লাগবে। কিন্তু আবু সাইদ বলছে না, মরা যখন লাগবে তাহলে খামাখা অন্ধকারে থাকবো কেন, আলোকিত জীবন চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঢাকাত গেলাম, একটা রোডের নাম হলো আবু সাইদ রোড। নৌকাতে ঢোকার সময় দেখবেন আবু সাইদ চত্বর, চাপাই যাবেন আবু সাইদ হোটেল, যেখানেই যাবেন আবু সাইদের নাম আছে না নাই? কিছুদিন আগে আমার এক গ্রাম সম্পর্কে ভাইয়ের একটা ছেলে হয়েছে। আমার এটা হুজুর ছেলেটার নাম কি রাখবো? আমি বললাম আবু সাইদ। ও খুশি হয়ে বলতে, হুজুর আমার খেয়ালই ছিল না, আমার ছেলের নাম আবু সাইদ রাখলাম। আমার এক খালা, তার এক মেয়ে, কয়েকদিন আগে একটা কন্যা সন্তান জন্ম দিয়া খালা আমারে মোবাইল করে বলতেছে, হুজুর বাবা একটা মেয়ে হয়েছে, নাম কি রাখবো? আমি কইলাম হাসিনা। যে কোজে হাসিনা, খালার রাগে বাঁচি না। খালা আমারে কয়, তুমি একটা আলেম মানুষ, তোমার কাছে একটা মেয়ের নাম শুনতে চাইলাম, আর তুমি একটা জালেমের নাম কইলে। আমি কান ধরে কইলাম, খালা হাসিনা, এই হাসিনা। আমি তখন থেকে চিন্তা করলাম 100 বছর পর্যন্ত বাংলাদেশের কোন মেয়ের নাম হাসিনা রাখা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রায় 1400 বছর হয়ে গেছে। গোটা পৃথিবীর মুসলমানের ভিতরে ইয়েজিদ নামে কোনো মুসলমান আছে? জোরে কোন আছে? ইয়েজিদের চাইতেও খারাপ হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ জীবন দিল, আমাদেরকেও জীবন দেওয়া লাগবে। আমরা মরতে চাই, আর মরাটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই অন্তর থেকে বলবেন, আমরা মরবো কার জন্যে? আরো জোরে কোন, মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যদি মরতে চাই, ভারতের কোনো ক্ষমতা নাই, আমেরিকার কোনো ক্ষমতা নাই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা হয়তো বলবেন, হুজুর ফিলিস্তিনে যেভাবে মুসলমানকে মারতেছে, ফিলিস্তিন কি বিজয় লাভ করবে? অচিরেই আপনারা দেখবেন ইসরায়েলের মানচিত্র পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। গোটা পৃথিবীর মুসলমান জীবন দেওয়া শিখেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যে বাংলাদেশের মুসলমান জীবনকে তাকের মধ্যে, বাস্কেটের মধ্যে লুকিয়ে রাখতে, জীবন দেবো না, জীবন দেবো না, কিন্তু জীবন দেওয়া শিখেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে জীবন যখন দিব, জীবনটা কার জন্য দিব? আল্লাহর জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মুসা তুমি বড় চালাক, আমার জন্য যারা জীবন দেবে আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা মৃত্যু বলো না, তাদেরকে মৃত্যু বলো না। আমাদের বাংলাদেশে যারা ফাঁসির কাস্টে গেছে, এই 24 স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকে আমরা মৃত্যু বলবো না, বরং তাদের সবাইকে আমরা শহীদ বলবো। জোরে কোন ঠিক কিনা? আপনারা আল্লাহর কোরআন আয়াতকে বিশ্বাস করেন না? আল্লাহ বলেছেন আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মুসা রে, তুই খুব চালাক রে, আমার জন্য জীবন দেওয়া মানে সে মরবি না, এমন একটা জীবন আল্লাহ আমাদেরকে দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে জান্নাত দিবেন। জান্নাত পাওয়ার পরে তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, বান্দা তুমি আমার জন্য জীবন দিয়েছো, এ কারণে বিনা হিসাবে তোমাকে শাহাদতের মর্যাদা দিয়ে তোমার জন্য সবচাইতে উত্তম জান্নাত দিয়ে দিলাম। উত্তম জান্নাত পাওয়ার পরেও তুমি দুনিয়াতে আসার জন্য কেন ছটফট করো? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে এই কারণে যাব, প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের কি মর্যাদা এটা নিজের চোখে দেখতে পেরেছি। জান্নাতে আসার পরে দেখতেছি শহীদের মর্যাদার চাইতে জান্নাতের শান্তি কম। ওগো আল্লাহ, ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো আমরা 10 বার শহীদ হব, বাতিলের বিরুদ্ধে লড়াই করব। দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতে থাকবো, এটা সম্ভব না। কম করে 10 বার হলে শাহাদতের পিয়ালা পান করব। আমাদেরকে শহীদ হওয়া ভালো লাগে, জান্নাত ভালো লাগে না। বুখারী শরীফের হাদিস আপনাদের শোনায় দিলাম। আবু সাইদকে যদি আবার পাঠায় আল্লাহ, যা বানা যা, ওই আশাই কিন্তু বাতিলের বিরুদ্ধে জীবন দিবে। কারণ প্রথম জীবন যখন গুলি করেছে, আপনারা বলেন তো, ও আরে ও বাবারে চিল্লেছে, কতক্ষণ চিল্লেছে, এইটা তো আমরা সাক্ষী। গুলি করতেছে, ও পিছন দিকে যাচ্ছে, কোনো চিল্লাচিল্লি নাই। আবার গুলি করতেছে, ও পিছন দিকে যায়, আবার সামনে আসে, আবার গুলি করতেছে। তখন একজন ছেলে এসে আবু সাইদের হাত ধরলো, সাথে সাথে পড়ে গেল। জোরে কোন কথা, ঠিক কথা বলে। তার মানে বোঝা গেল, বাতিলের বিরুদ্ধে যখন কোনো বান্দা জীবন দেয়, আল্লাহ তাআলা সমস্ত কষ্ট তার কাছ থেকে কেড়ে নিয়ে, মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমায়, একটা শাহাদতের মৃত্যু পিঁপড়ে কাটার চাইতেও যন্ত্রণা কম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবন দেব কার জন্যে? সবাই বলেন ভাইরে, ভারত বলতেছে যে ভাবি হোক হাসিনা পাঠাবো, আর আমরা বলতেছি হাসিনা ঢুকবার দেব না, যদি ঢুকে ফাঁসির মঞ্চে লিয়ে যাবো। জোরে কথা কন না, কথা কন না কেন? এই শালা 300টাই এমপি, আওয়ামী লীগের একটা এমপিও কিন্তু বাড়িতে আছে, সবগুলা বলে গেছে। আর কতগুলা কারেঙ্গা খাওয়া চামচা, কারেঙ্গা খাওয়া। জোরে কি খাওয়া? এই চামচাগুলা মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আবার আসিব ফিরে। ফেরে কাউয়া কাদের সবচাইতে বড় নেতা, এখন পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এই শালা কাউয়া কুটি আছে। তোর কথা ঠিক না? আর তোরা সিঙ্গারা খাওয়া নেতা চামচা, তোরা বলতেছিস আবার আসিব ফিরে। ইমানের বলে বলিয়ান হয়ে কথাগুলো আমাদের শুনতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমরা একমাত্র ভয় করব কার? এই ভয়টা নিয়ম মোতাবেক করা লাগবে। এই নিয়ম মোতাবেক ভয়টা কেমন, এইটা বোঝানোর জন্য বলতেছেন আল্লাহ রাসূল যখন বদরের যুদ্ধে 311 জন সাহাবী নিয়ে রওনা দিলেন। বদরের যুদ্ধে হলো 313 জন। ধরে কোন কয়জন? 313 জন। কিন্তু নবী যখন প্রথম রওনা দিলেন, এমন সময় নবীর সঙ্গে রয়েছে 311 জন। ইতিহাস পড়ে দেখেন 313 জন, কিন্তু নবী রওনা দিলেন 311 জন। এমন সময় মুআয আর মুআব্বিস, দুইটা সন্তান নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
এতগুলো সাহাবী নিয়ে আপনি বদরের যুদ্ধে যাচ্ছেন, হুজুর মক্কার কাফিররা মদিনাকে আক্রমণ করতে আসতেছে, আমরা দুই ভাই আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমরা জিহাদের ময়দানে যাচ্ছি, আমরা কোনো খেলা দেখবার যাচ্ছি না। তুমি জানো এই যুদ্ধের ময়দানে গেলে তোমাদের জীবন যাইতে পারে। মুআয আর মুআব্বিস বলতেছে, আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে দিতে প্রস্তুত। রাসূল একজন নেতা হয়ে চিন্তা করলেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে জিহাদের ময়দানে না নিয়ে দেওয়াই ভালো। এই জন্যই বললেন, তোমাদের বয়স হয়নি, তোমরা যাও, তোমাদের বয়স হয়নি, তোমরা যাও। মুআয বলতে, হুজুর বয়স কেমনে বুঝবেন আপনি, দেখেন না কেন আমাদের শরীরের দিকে। আল্লাহ রাসূল বললেন, বয়স শুধু না, তোমাদের মাপও হয়নি, মাপ 5 ফুট 2 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। তোমাকে কি 5 ফুট 2 ইঞ্চি আছে? মুআয বলে, হুজুর তাহলে আপনি লাঠি নিয়ে আসেন। রাসূল বললেন, বেলাল দেখি মাপের লাঠি নিয়ে আসো। বেলাল যখন লাঠি খাড়া করলেন, এবার মুআয গিয়ে লাঠির কাছে দাঁড়াইছে। নবী তাকায় দেখে পায়ের বুড়ো আঙ্গুলি ভর দিয়ে লাঠির মাথা পর্যন্ত। আল্লাহ রাসূল বলে, এই মুআয, বলে হুজুর কি দেখতেছেন? আমার মাথার দিকে তাকায় দেখেন আপনার লাঠি পর্যন্ত হয়েছে কিনা। রাসূল বললেন, মাথা খালি লাঠি পর্যন্ত হইলে হবে না, তোমার পায়ের খবর কি? সঙ্গে সঙ্গে মুআয বললেন, ওরা ফায়না আলাকা যিকরাক, আল্লাহ আপনাকে এত উপরে রাখছে, আপনি নিচের দিকে দেখেন কেন? আপনি আমার মাথার দিকে তাকায় দেখেন। আমি জিহাদের ময়দানে যাবার চাই, আমার জীবন আল্লাহর জন্য ওয়াকফ করেছি, করে বলেন মারহাবা। রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিলাম। ঈমানটা কি? ঈমানটা কি? আমার জীবন কার জন্য? রাসূল বলেন, ঠিক আছে, তোমার মাপ যখন হয় তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিলাম। ছোট ভাই বলতে, হুজুর ওইখানে লম্বা আছে আর গাওয়াত বল নাই। মানে চিন্তা করতেছে মাপে তো হয়ে গেছে, ওয়াক্তার বাদ দেওয়ার বুদ্ধি নাই। বলে, হুজুর খালি লম্বা হচ্ছে আর গাওয়াত বল নাই, লাগে দেন, আমার সাথে কুস্তি পারবি না। বহুদিন লাগছে, আর বুকের উপর উঠে পারে, নিচে পড়ে থাকে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তোমরা দুই ভাই কুস্তি করো। এবার দুই ভাই যখন কুস্তি করতেছে, নিচ থেকে মুআব্বিস বলতেছে, ও মুআয ভাই, তুমি কিন্তু মাপে হয়ে গেছো, তোমার বাদ দেওয়ার চান্স নাই। এখন তুমি একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠায় দাও, একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠায় দাও। মুআয বলতেছে, মুআব্বিস, আমি যদি একটু দুর্বল হয়ে তোকে আমার বুকের উপর উঠায় দেই, ইয়ানজুরু বি নূরিল্লাহ, নবীকে এমন একটা আল্লাহ চোখ দিয়েছে, নবী সব কিছু বুঝতে পারবে। মুআব্বিস বলতেছে, একটু দুর্বল হও, কারণ যখন কাফের বেঈমানেরা ডান দিক থেকে নবীকে তীর মারবে, তুমি না হয় ডান দিকে দাঁড়াবে ভাই, কিন্তু বাম দিক থেকে যখন তরবারি মারবে তখন বাম দিকে কে দাঁড়াবে? সামনের দিক থেকে তীর আলে তুমি সামনে দাঁড়াবে, পিছন দিক থেকে যদি কোনো বর্ষা মারে তাহলে আমি পিছন দিকে দাঁড়াবো। আমরা দুই ভাই আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ নবীর শরীরে কাফেরদের কোনো অস্ত্র লাগতে দিব না। তুমি একা কেন যাবে ভাই? একসঙ্গে দুইজন দৌড়াইছি, একটু দুর্বল হয়ে আমাকে বুকের উপর উঠাইয়া দাও। মুআয দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠাইয়া দেয়, সঙ্গে সঙ্গে নবী চিৎকার করে বললেন, সাহাবীরা রে, আল্লাহর জন্য মুসলমান যখন জীবন দিবে, ওই এলাকার মধ্যে কোনো বাতিল দাঁড়াতে পারবে না। আপনারা কি আল্লাহর জন্যে, এই কোরআনের জন্যে দরকার হলে বাতিলের বিরুদ্ধে আমরা লড়াই করব? এইরকম নিয়ত আছে না নাই? কারা কারা দরকার হলে কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। ভাইজান, প্রয়োজন হলে, কি কন, প্রয়োজন হলে জীবন দেওয়া লাগতে পারে। কারণ আমরা আর কোনো জালেমকে বাংলাদেশের চেয়ারে বসতে, কথা বলেন, একটা হক কথা বলেন, আর কোনো জালেমকে এই মুসলমানের দেশে ক্ষমতার চেয়ারে বসতে দিব
না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বাংলাদেশের একটা ভালো দলের নাম হলো বিএনপি। বিএনপিকে কিন্তু আমরা খারাপ বলি না, কারণ দীর্ঘ সময় বিএনপি সঙ্গে আমরা আন্দোলন করেছি, ধরে কোন ঠিক কিনা? আপনারা বিএনপিরা মনে করবেন না হুজুর বিএনপিকে হুজুর এই লাইনে নিয়ে আসতে কিনা। বিএনপি কোনো জালেম দল না। বিএনপির নেতার সামনে আপনি হক ওয়াজ করবেন, একটা নেতাও কোনোদিন মাইক টান দেবে না, জোরে কোন কথা ঠিক কিনা? ওরা যাওয়ার সময় রাস্তাত বলবে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলতেছে, হাসি দিয়া তারা চলে যায়। আর আওয়ামী লীগের সানসারা দেখেছি কয়েক বছর, একটু কথা বললে আমি গত বছর শুধু বলেছিলাম, গত বছর যে ওয়াজটা করার সময় আমার ওয়াজ বন্ধ করে দিল। আপনাদের হয়তো অনেকের মনে নাই, কষ্ট হলো ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা একা একা ঘুরতেছে, তার সঙ্গে কোনো চামচা নাই। আর এখনকার নেতারা ঘুরবার গেলে আগে চামচা পিছনে চামকা হুন্ডার বহর দেখা যায়, জোরে কোন কথা ঠিক কিনা? এতগুলো চামচা নেতা কেমনে পালে? আমি শুধু বলেছিলাম এই যে দাড়ি পল্লা দিয়া চাউল না দিয়া বালতির দাগ দিয়া কয় এই পর্যন্ত চাউল দাও, জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা বলা মাত্রই সিয়ারি নোট লাগে গেছে। এই শালা দাড়ি পল্লা দিয়ে চাউল মাপেনি, বালতি দিয়ে চাউল দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? লেখা আছে 10 কেজি, দিছে হলো 8 সের। তো 10 কেজির জায়গা 8 সের কেন? বলে চামচা পালা লাগবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওমর ফারুক যে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে ওই মেয়েটা কিন্তু ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল। ওমর ফারুক বললেন, মা এ একা একা নির্জনে তুমি ঘুরতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? তুমি যে একা একা ঘুরতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, পথিক ওমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন মুসলমানের কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। তাহলে আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাইলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে, ধরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগে এক সমন্বয়ক বলেছে আগেকার সংবিধান দরকার হলে ছুঁড়ে ফেলা দেবে, ছুঁড়ে। তখন একজন নেতা বলতেছে এইরকম কথা পবিত্র সংবিধান নিয়ে বলতেছে, এদেরকে তো আইনের আয়তা আনা দরকার। আপনার বলেন তো সংবিধান কি কোরআন শরীফ? সংবিধান কি কোরআন শরীফ? এই সংবিধানের দোহাই দিয়ে হাসিনার প্রেসিডেন্ট টুপ্পু এখনো ক্ষমতায় আছে, ধরে কথা বলেন না কেন? এই শালা কিন্তু মারাত্মক, মারাত্মক। আপনি জানেন ও নিজে বলেছে আমি আওয়ামী লীগের পাবনা জেলার ছাত্রলীগ করে সভাপতি ছিলাম, তারপরে আওয়ামী লীগের সভাপতি হলাম, তারপরে প্রধানমন্ত্রী হাসিনার একটু পাঁচ হইয়া সালাম করতে চাচ্ছিলাম, প্রধানমন্ত্রী সালাম দিলেন আমার প্রেসিডেন্ট বানানোর জন্য। তাহলে চিন্তা করেন আওয়ামী লীগের কি? আমরা ক্ষমতার থেকে অপসারণ করতে চাই, দোহাই হচ্ছে সংবিধান। একটা সংবিধান চলবে না, সামনে চলবে আল্লাহর কোরআন, জোরে বলেন কথা ঠিক? আল্লাহর কোরআনের সংবিধান। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাক্কা তুকাতির উপর আমি কথা বলতেছি ভাইজান, কিন্তু মাহফিল কমিটির মধ্যে একটু চিন্তা করতেছে যে হুজুর ওয়াজ তো করতেছে কিন্তু সময়ের দিকে। ভাইজান এখন ঘড়ির দিকে তাকালে দেখা যায় কয়টা বাজে? কয়টা 25? 4:25 বাজে। তার মানে বোঝা গেল আমার মতন বক্তা দিনের বেলা চলবে না, যদি চলে 2টার সময় দেওয়া লাগবে, 4টা পর্যন্ত ওয়াজ হবে, ধরে কোন কথা ঠিক কিনা? যদি আপনারা দিনের বেলা চলাবার চান আমাক দিয়ে, তাহলে লোকের দিকে তাকালে হবে না, সময়ের দিকে খেয়াল করা লাগবে। যে হুজুর লোক আসেনি আপনাকে দেব না, এইটা মনে করা যাবে না। সময় হয়েছে আপনি চলেন, 10 জন লেওয়া শুরু করেন, ধরে কোন ঠিক কিনা? দরকার হলে কোরআনের জন্য জীবন দেব। যারা 2 হাত তুলেছেন আজকে ছেলেরা এই যে কোরআনের মাহফিল করেছে, মাঠের উন্নয়ন গল্প আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, 10 থেকে 20 টাকা করে আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। সবাই একটু দান করবেন ভাই। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, কিন্তু যেইটা আপনি দিবেন ওইটা আল্লাহ জান্নাতে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। দুনিয়া থেকে জান্নাতের অ্যাকাউন্টে যদি টাকা জমা করতে চান তাহলে আল্লাহর হস্তে এই ব্যাগের মধ্যে ব্যাগগুলো সবগুলো ব্যাগ, ভিতরে 10, 20, 50টা ব্যাগ নামো, চারিদিক থেকে নামো। যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে যাও, সবাই দেন দেন,
সময়ের দিকে খেয়াল করি না আমি। 4:30 বেজে গেছে, যেখানে 4টার সময় আসরের নামাজ হয় সেখানে 4:30 বেজে গেছে। তাহলে কি বুঝতেছেন ভাই? একটু ব্যাগলে ভিতরে যান, জানে যাও ওই সাইড থেকে যাও, একবারে কয়েকটা নামো সবাই। যারা 10 টাকা 20 টাকা আপনার কাছে ব্যাগ গেলে দিবেন না, দিবেন না আপনারা? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। আচ্ছা, কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন আল্লাহর কাছে, যারা দিবেন। লিল্লাহি তাকবীর। দেখেন তো একটা হাত বাকি আছে। যাও, কেউ টাকা মানে চেয়ারে নামাজ বাড়িতে হবে, সে যদি হাত ভাঙ্গা পাও ভাঙ্গা হয়, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা লোক চেয়ারে নামাজ পড়তে পারবেন বাড়িতে, তবে জামাতে চেয়ারে নামাজ হবে। মসজিদে কোনো চেয়ার চলবে না, এক কথা, মসজিদে কোনো চেয়ার চলবে না। বাড়িতে যদি সে পড়ে একা একা হবে। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার হাত ভাঙে গেছে, পাও ভাঙে গেছে, আল্লাহ তো কঠোর না যে তোমাকে দাঁড়ায় নামাজ পড়তে হবে না, তুমি বসতে পারো মাজুর অবস্থায়। তবে জামাতে নামাজ পড়তে গেলে চেয়ার চলবে না। সংক্ষিপ্ত আলোচনা এবার আসেন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করো, 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসবাস শুনেছেন, মা আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টি আমল যদি করতে পারেন, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মুসা বলতেছে 3 নম্বর নিয়ামত হলো দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়া কি? আর আখিরাত কি? চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবন পরিসমাপ্ত হবে, আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দিবে। আপনারা বলেন তো, আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে জীবিত অবস্থায় যে জায়গাতে আছেন এটা কি? কথা কয় না, এটা কি? আর মৃত্যুর পরে যে জায়গায় যাবেন সেটা কি? তাহলে মরার ভয় কেন? ক্ষণস্থায়ী থেকে চিরস্থায়ীতে ট্রান্সফার হবে। এখন মায়ের উদরের মধ্যে 10 মাসের বেশি থাকা যাবে? কথা কন না কেন ভাই? কোনো বাচ্চা যদি মনে করে মায়ের পেটে আমি 50 বছর থাকবো, তাই করে থাকবার চালি হবি? সময় হলে দুনিয়াতে আল্লাহ পেটে দিবে। আবার দুনিয়ার সময় শেষ হলে কবরের উদরে আমাদেরকে আবার পাঠানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে আমরা সবাই বিশ্বাস করি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দিন ছোট, মন চাইলেও আমরা বেশি সময় আলোচনা করতে পারবো না, কারণ আমাদের সামনে বিশাল দায়িত্ব, ফরজ নামাজ আসরের আছে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে মন চাইলেও আমি ইচ্ছা করে সময় বাড়াতে পারতেছি না ভাইজান। আসরের নামাজের দিকে খেয়াল করে আলোচনা আজকের মতো এখানে সমাপ্তি করলাম। যদি আল্লাহ হায়াতে রাখে আপনাদের এই খামটায় আবার যেন আল্লাহ রাতের বেলা একটা সময় দেওয়ার তৌফিক দেয়। জোরে কোন আমিন। যদি বেঁচে থাকে আর কি, তাহলে আবার যেন রাতের বেলা সময় না, টেনশন করা লাগে না। শ্রোতারা বসে আছে, ওয়াজ চলতেছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কে দিল? রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে 2 দিন ব্যাপী কোরআনের বাগান লাগাইছে। আল্লাহ আজকে দিনের বেলা, আগামীকাল রাত্রিবেলা, আজকে দিনের বেলায় যে সমস্ত বান্দারা দুনিয়ার কাজকামকে বাদ দিয়া কোরআনের মাহফিল এসেছে, আল্লাহ তাদের সকলকেই কোরআনের ওসিলায় কবুল করে নাও। আল্লাহ যারা মাহফিল করতেছে, আল্লাহ তাদের সর্বদিক দিয়ে তুমি রহমত বরকত দান করো। আল্লাহ যত টাকা পয়সা খরচ করেছে সব টাকা পয়সা যেন তারা ফেরত পায়, এমন একটা তৌফিক আল্লাহ তাদেরকে দাও। এবং এই মাহফিলের কারণে আল্লাহ এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকাল অনেক যুবক কোরআনের মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না, বড় খারাপ কথা। এই জন্য আমরা দোয়া করব, যারা কোরআনের মাহফিল করবে তাদের সবাইকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কোন আমিন। আমার মা বোনের আওয়াজ শুনেছে, আমার মা বোনদেরকে আবিদা সালেহা আল্লাহ পর্দানিশি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথিদের কবুল করো। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, এক আশাকে তুমি কবুল করো। আগামীতে